দেখো আগে তোমাদেরকে কোশ্চেনটা আমি পড়ে দিই, তারপর আমি বলছি ব্যাপারটা কি। হ্যাঁ, না ইন অ্যান এক্সামিনেশন 42% স্টুডেন্ট ফেল ইন হিন্দি, 42% স্টুডেন্ট ফেল করছে হিন্দিতে, এবং 52% ফেল ইন ইংলিশ, আর 52% ফেল করছে ইংলিশে। ইফ 17 ইফ 70% ফেল ইন বোথ দ্য সাবজেক্ট, দ্য পার্সেন্টেজ দোজ হু পাস্ট ইন দ্য, আচ্ছা ঠিক আছে, না 42% স্টুডেন্ট ফেল করছে হিন্দিতে, 52% ফেল করছে ইংলিশে, 17% ফেল করছে বোথ দ্য সাবজেক্ট, মানে দুটো সাবজেক্টে ফেল করছে। এখানে আনসার কি চাইছে, না পাস্ট ইন দ্য বোথ দ্য সাবজেক্ট, মানে দুটো সাবজেক্টে পাস কারা করছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তুমি এই ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করবে তোমরা, যে যে কোনো জায়গায় হয় ভোটের সংক্রান্ত কোশ্চেন হোক, বা এই স্টুডেন্ট সংক্রান্ত কোশ্চেন হোক, এখানে দেখবে যে কোনো একটা সাবজেক্টে ফেলে ডেটা দেওয়া থাকবে না পাসে ডেটা দেবে, তুমি যে কোনো একটা দিকে যাবে, হয় ফেলে যাবে নয় পাসে যাবে, যেটাতে তোমার সুবিধা হবে তাই করবে। তবে ডেটা কালেকশন সব একই হয়, ফেলের হলে ফেলের করবে, আর পাসের হলে পাসের করবে। আর এগুলা করার ঠিক হচ্ছে সার্কেল বানিয়ে, সার্কেল বানাতে তোমরা জানো কিনা জানি না, তবে শিখে নাও, জেনে যাবে, আর পরে প্রবলেম হবে না। এরকম দুটো সার্কেল বানিয়ে নাও, দুটো সার্কেল একে অপরের উপর যেন চেপে থাকে, মানে এই সার্কেলটা যেন এখানে ঢুকে থাকে, এই সার্কেলটা যেন এখানে ঢুকে থাকে, ঠিক আছে। এটা করে দাও হিন্দি, এটা করে দাও ইংলিশ, ইএনজি। হিন্দি আর ইংলিশ, এখানে হচ্ছে হিন্দি আর ইংলিশ দুটো সাবজেক্টের কথা বলা আছে, তাই দুটো সাবজেক্টই রাখলাম, ঠিক আছে। এবার ডেটাটা জাস্ট লিখে নাও, 42% হিন্দিতে ফেল করছে, হ্যাঁ, আর ইংলিশে 52% ফেল করছে, 52% ইংলিশে ফেল, ঠিক আছে। আর বোথ দ্য সাবজেক্ট, মানে দুটো সাবজেক্টে ফেল করছে কত, 17%, ঠিক আছে। এতটা পর্যন্ত ক্লিয়ার। এটা হচ্ছে হিন্দিতে 42% ফেল করছে, আর ইংলিশে 52% ফেল করছে, আর দুটো সাবজেক্টে ফেল করছে 17%। বলে দেওয়া নেই যে এর মধ্যে থেকে 17 না, এর মধ্যে থেকে, এরকম কিছু বলে দেওয়া নেই, যে দুটো সাবজেক্টের মধ্যে 17% ফেল করছে, দিয়ে চাইছে কি না বোদ্ধা সাবজেক্টে বা দুটো সাবজেক্ট মিলিয়ে কতজন পাস করছে, এটা জানতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখো, যে এইটা হচ্ছে 42% ফেল করছে, হ্যাঁ, এটা 52% ফেল করছে, কিন্তু বোদ্ধা সাবজেক্টে 17% ফেল আছে, মানে এই 17% এখানে ঢুকে আছে, 17% এখানে ঢুকে আছে, তো এই 17% এখান থেকে বাদ দিয়ে দাও, এই 17কে এখান থেকে বাদ দিয়ে দাও, এখান থেকে যদি আমি বিয়োগ করি মুখে মুখে হয়ে যাবে, কিন্তু এখান থেকে করি 17, 7 5 12, এখান থেকে ধারলে এটা গেল 2 2 2 4 25, তাহলে 25% শুধু হিন্দিতে ফেল করছে, শুধু হিন্দিতে 25% ফেল করছে, মানে এখানে আর কোনো বোধ বোধ কোনো সিস্টেম নেই, শুধুমাত্র হিন্দিতে ফেল হচ্ছে 25%, ক্লিয়ার। সেম ভাবে এখানে 17 থেকে এটাকে মাইনাস করে দিই, 7 5 12, 5 এখান থেকে তাহলে 2 3, এখানে শুধু হিন্দিতে ফেল করছে 25%, শুধু ইংলিশে ফেল করছে 35%, ঠিক আছে। তাহলে এইটা এইটা শুধু 35% একটা, আর একটা 25% শুধু ইংলিশে, এটা হচ্ছে শুধু ইংলিশে, আর এটা শুধু হিন্দিতে, ঠিক আছে। এইবারে এই যে দুটো সাবজেক্ট যে ফেল করছিল, মানে বোধ বোধ যে ফেল করছিল, সে কত করছে, 17। টোটাল ফেলের ডেটা পেয়ে গেলাম, টোটাল ফেলের ডেটা পেয়ে গেলাম, একটা শুধু ইংলিশে পেয়ে গেলাম, শুধু হিন্দিতে, আর দুটো সাবজেক্টে ফেল পেয়ে গেলাম, যোগ করে দুটো তিনটাকে, 5 5 10 7 17, 7 হাতে রইল 1, 3 3 2 5, একে 6 একে 7, তাহলে আমি ফেলের ডেটা পেয়ে গেলাম, ফেলের ডেটা। এই যে 77%, এই 77% টোটাল ফেল করছে কিসে, ইংলিশ, হিন্দি, এই হিন্দি ইংলিশ আর বোধ দুটো সাবজেক্ট মিলিয়ে টোটাল ফেলের ডেটা হলো আমার 77। তাহলে বেঁচে রইল কত, আনসার চলে আসছে, বেঁচে রইল কত, 77 থেকে যদি আমি 100 থেকে যদি 77 বাদ দিয়ে কত পড়ে থাকবে, 23, 23%। আর টোটালটা পুরোটা 100%, 100%-এর মধ্যে 77% যদি ফেল করে যায়, তাহলে বেঁচে রইল কত, 23%। বোঝা গেল, ওই 23%টা হচ্ছে যে পাস, এই 23% হচ্ছে যে পাস, আর এটা হচ্ছে যে আনসার। এখানে অপশন কোথায় আছে, একদম প্রথমেই দাঁড়িয়ে আছে ভদ্রলোক, এটা হচ্ছে যে আনসার। এটা কি বোঝা গেল? আর যদি বোঝা না যায়, এই ধরনের আরেকটা করে দেবো, তারপরে তোমরা ঠিক বুঝতে পেরে যাবে। ভোটের হোক বা ওই পাস ফেলের হোক বা ভোটের হোক, যে কোনো একটা করবো, কেমন?